ঘরে ঘরে দুষ্ট জিনের উপদ্রব মানুষ লক্ষ্য করে না। মনে রাখবেন, কিছু কিছু দুষ্ট জিনের উপদ্রব আছে, আপনি খেয়াল করেন। যারা অবিশ্বাস করে তাদের ঈমান থাকবে না, কারণ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিন নামে একটি সূরা আলাদা নাযিল করেছেন এবং জিনের অস্তিত্ব সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। অতএব এটিকে অস্বীকার করা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অবিশ্বাস স্থাপন করা, যেটা কুফরি, যার ফলে মানুষ ঈমান থেকে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর জিনের অস্তিত্ব এটা যে আছে সেটা বোঝার জন্য জিনে ধরা রোগীগুলোকে নিয়ে অ্যানালাইসিস করাটা যথেষ্ট। তো মানে কালো জাদু এটা অন্ধকার জিনিস। আমরা জানি অন্ধকার দূর করে আলো, আলো আসলে অন্ধকার থাকে না। আল কোরআন নূরুন, কোরআনের যে 50-52টা নাম আছে তার মধ্যে একটা নাম হলো নূর। ওয়ালাকিন জাআলনাহু নূরা ওয়া নূরিল্লাযী আনজালনা মাআহু, নূর বলেছেন। তো ব্ল্যাক ম্যাজিক যেহেতু একটা অন্ধকার ম্যাজিক, এটাকে দূর করতে হবে কি দিয়ে? বিয়ে আটকে রাখলে তার করণীয় কি, অর্থাৎ সে কি কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা করতে পারবে? যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে বিয়ে আটকে রাখে, এটা হতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি শরিয়া ভিত্তিক রুকিয়া বা ঝাড়ফুঁক করবেন। আমাদের দেশে প্রচলিত কবিরাজ বলতে যাদেরকে বোঝানো হয়, তাদের কাছে গেলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এমন সব পরিস্থিতির মধ্যে পড়ে যেগুলো তার ইমানকে হরণ করে দিতে পারে, তাকে বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে। সেখানে আপনার আবার কালো জাদুর বিপরীতে কালো জাদু করা হয় বা এরকম অনেক কাজ করা হয় যেগুলো কুসংস্কারের জন্য, বিশ্বাস এবং শয়তানের আশ্রয়ের ক্ষেত্রে নেওয়া হয়। এগুলো ইমান চলে যাওয়ার মতো বিষয় পর্যন্ত হতে পারে। আমাদের দেশে এটা একটা বড় ধরনের সমস্যা। আরিফ মাহমুদ প্রশ্ন করেছেন, কোন এক আলেম বলেছে আমার স্ত্রী এবং আমাকে নাকি ওষুধ করেছে, বান মেরেছে, তাবিজ করছে যেন আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেটার জন্য নাকি বান কাটতে হয়। এই কথাগুলো কতটুকু গ্রহণযোগ্য? আর যদি তা করে থাকে তাহলে এর সমাধান কি? হ্যাঁ, এটা সত্য, সত্য হতে পারে। অনেকে আবার খামাখা ধারণাও করে, কিন্তু এটা যে ঘটতে পারে এর সম্ভাবনাটা বাস্তব। এটা কোরআনে রয়েছে সূরা আল বাকারার 101 নম্বর আয়াতে, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। জাদুকররা ওই দুই ফেরেশতা থেকে শিখে এমন কিছু, হারুত মারুত থেকে শিখে এমন কিছু যা দিয়ে তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা ঘটায়, তালাক ঘটিয়ে দেয়। তো এটা তো কোরআন বর্ণিত সত্য এবং হাদিসেও রয়েছে, সহিহ বুখারীতেও রয়েছে। নবীজিকে পর্যন্ত ইহুদিরা, লাবিদ ইবনুল আসাম ইহুদি জাদুকর কবিরাজ জাদু করেছিল, যার কারণে নবীজি না বলা কথা বলেছেন। আর জিন আপনি জানেন না, জিনের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা কষ্ট পায়, আপনি বুঝেন না। আপনার স্ত্রী পর্যন্ত জিনের কারণে কষ্ট পাচ্ছে। জিন আর জিন আপনি জানেন না, বুঝেন না, কষ্ট পাচ্ছেন, তারপরেও টের পান না। এরকম অনেক ঘরে আছে না নাই? এই জিন কেন আসে? আল্লাহ ফেরেশতা পাঠাইছে আমাদের বন্ধু বানায়। বন্ধুদেরকে যখন আপনি ঢুকতে দিলেন না, তখন সেখানে ঢুকে দুষ্ট জিন। কে বলেন? কে? সত্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের বদনজর সত্য। এই যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়েন না ভাই, ছবি তুলেন না, ছবি তুলেন না, বারবার যে বলি নিষেধ করি, কারণ কি জানেন? একটাই কারণ, বিকজ চোখ লাগাটা সত্য। মানুষের চোখ লাগে, এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে না? কথা বুঝতে পারেন নাই? কিন্তু এটা সত্য, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। নবী যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, চিরায়ত সত্য, এর বাইরে কোনো সত্য আছে?